কিরে মামা এটা কি করস? এই তো এই জায়গায় দাঁড়ায় রয়েছি। সামনে যে ঈদ চলে আসতেছে, ঈদের পরিকল্পনা কি নিলি? যে পরিকল্পনা তো বাজেট করছি। আরিফ বন্ধুরে তো দেখতেছি না, কই আছে? আরে বন্ধু করে জানি তো, আরে বন্ধু মনে আসবে এই জায়গায়। আরিফ পয়সা এরা কই? ওরা আসবে এক জীবনের ভিতরে। ও আচ্ছা, ওয়াইট করি তার জন্য না? এই তো ভালো, তুই আইছিস নাকি? বন্ধু ভালো আছো? বন্ধু ভালো আছি। ঈদ তো চলে আসতেছে বন্ধু, ঈদ তো চলে আসতেছে, পরিকল্পনা কি? পরিকল্পনা তুই যেটা আসছে বছর ঈদের পরিকল্পনা তো 50,000 টাকা বাজেট করছি। তোদের কি অবস্থা, তোরা কি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ফয়সাল বন্ধু কই আছে? পয়সাল বন্ধু মনে হয় আইবো। একটু কাজে ব্যস্ত আছে। মামা চলতে সামনে যাই, তাহলে চল সামনে যাই। চল ওই জায়গা যাই বই। ওই জায়গায় যাই বসি, এই জায়গায় পরিবেশটা ভালো। চল দেখি এই জায়গায় বসি। ঠিক আছে, দিকে বসি। ওই দিকেই বসি, বস। এখন মামা হ্যাঁ, এখন তুই ঈদের মনে কর 50,000 টাকা আমার নিজের এক্সট্রা পাঠাইছে বড় ভাই, ঠিক আছে? বড় ভাই ইটালিতে তাকে আর 10 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিয়াম, হ্যাঁ, আর 500 লক্ষ টাকা পরিবারে মার্কেট করব। তুই এবার পরিকল্পনা করছি যে লাইফস্টাইলে যে মার্কেট করব। এখন তোর পরিকল্পনা কি? আমার পরিকল্পনা ঢাকা বসুন্ধরা দিকে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, লাইফস্টাইলে যদি যাস তাহলে মনে কর চলে যাবো না, সমস্যা নাই। ও আচ্ছা, মার্কেট টার্গেট করুন, ঠিক আছে, ভালোই চিল হবে এই ঈদে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা পরে পরিকল্পনা করবো না। আচ্ছা, আমার বন্ধু রকিরে জিজ্ঞাসা করি, রকি মন খারাপ করে কেটে বসে আছে। না বন্ধু, তোদের তো ঈদের অনেক টাকায় বাজেট শুনলাম তো। এবারে ঈদের আমার মার্কেট করা হবে না, কারণ আমার ফ্যামিলি তত বেশি তোদের মতো সফল না তো, তার জন্য আর কুরবানি দেওয়া হবে না। কি কস ওরা? এটা কি কইতাছ ব্রা? তুই আমার সাথে চলাফেরা করস, আমার তো গায়ে লাগে, ঠিক আছে? আমি বড় লোকের সন্তান, হ্যাঁ, তোর তো স্টাইল মাইল দেখি বোঝা তুই বড় লোকের সন্তান। তা তুই যেমন গরিব মানুষ, তো আমরা আগে তোর সাথে চলতাম না, হ্যাঁ, তোর সাথে চলার আমাদের হয় না, ঠিক আছে? তাহলে তুই তোর বই থাক, আমরা আমাদের থেকে পরিবেশে দেখলে মানুষ, হ্যাঁ, আমাদেরকে খারাপ করবে। আমরা বড় লোকের সন্তান, তুই ছোট লোকের সন্তান, হ্যাঁ, ফুটপাতে থেকে অভ্যাস। তা আমরা তোর সাথে আসতে চলবো না, চলে যেতে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকিস। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে। এই মামা, কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে চলে যাচ্ছি মামা। কেন? বাবা মা তাদের সাথে তো আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছে। ইয়াসিন, আরিফ ওদেরকেও তো আমি দেখছি। তাদের সাথে আমার মিট হয়েছে কত। তুমি একলা একলা চলে যাচ্ছ? চলে যায়। চলো ওদের সাথে ঘুরে আসি। হ্যাঁ না ভাই, কেন? মন খারাপ দেখ। আরে চলো ওদের সাথে দেখা আসি। ওদের সাথে আমার অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। কেমন আছো? এই তো ভালো আছি। এই তো ভালো আছি। তোমাদের সাথে তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তোমাদের কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো যাচ্ছে। এই তো ভালোই। তোর দিনগুলো কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। তোমার এগুলো থেকে ধরে নিয়ে আসছো? ও তো একলা একলা বাসে চলে যাচ্ছিল, তাই ওর সাথে দেখা করার জন্য তোমাদের সাথে আসলাম। ওর থেকে আমরা এরকম ফোন করে খুশি করে নিতে চলে আসলাম, হ্যাঁ, দিক থেকে আবার তুই ধরে নিয়ে আসছো। কেন? হয়তো আমার যায় না। ও তো আমাদের বন্ধু, ওর সাথে তো আমরা ছোটকাল থেকে একসাথে চলাফেরা। বন্ধু এখন আর আমাদের বন্ধু নাই, ঠিক আছে? কেন? মূল পোলা মানুষের সাথে আমরা চলবো না, ঠিক আছে? ঘরের সাথে আমাদের যায় না, আমরা যে বড় লোকের সন্তান। এটা কোনো কথা বললাম মামা? ওর সাথে আমরা এতদিন ধরে আছি, ওর সাথে আমাদের কত আবেগময় স্মৃতি রয়েছে। আরে বেটা, তোর কথা তুই রাখ বেটা, তুই ছোট লোক বেটা। রে মামা, ও এসব কি বলতেছে? ও এসব কি বলতেছে? হ্যাঁ ঠিক আছে, ওই ছোট লোক নিয়ে কেন এখানে আসছো? যদি তুই ওর সাথে চলতে চাস তাহলে তুই ঠিকই বলছস। ওদের মতো ছোট লোকদের সাথে চলাফেরা করা যাবে না। ওরা ছোট লোক, যদি তুই ওর লগে চলতে চাস তাহলে তোর লগে আমরা চলবো না। আমরা হচ্ছি বড় লোকের সন্তান। দেখো মামা, অর্থনৈতিক অবস্থা এক না। দেখো, আমাদের হয়তো বা বাপের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকতে পারে, ওর নাও থাকতে পারে, এটা তো ওর কোনো দোষ নেই। আরে তোর এই কথা রাখ বেটা। মামা দেখো, আমরা বুঝি না। মামা দেখো, তোমরা একটু ডিপলি চিন্তা করো। আমরা ওর সাথে ছোটকাল থেকে চলাফেরা করতেছি, ও আমাদের রক্তের বাঁধনের মতো, একদম ভাইয়ের সম্পর্কে। ওর সাথে আমরা এরকম করতে পারি না। না, ওর লগে ঠিক আছে, যার টাকা আছে সেই বন্ধু, যার টাকা নাই সে কোনো বন্ধু না, ঠিক আছে? না না টাকা মামা, আমাদের কাছে সব। তুমি টাকায় যদি সমস্ত কিছু হইতো তাহলে অনেক কিছু উল্টে যাইত। সম্পর্ক, রক্তের বাঁধন সবকিছু টাকা দিয়ে মাপা হয়েছে। আরে বন্ধু, তুই কি বলস বেটা? টাকাই সবকিছু আজকে। না, না। আজকাল মনে কর টাকাই সবকিছু। এরকম না। তুই যদি এরকম করিস তাহলে তুইও চলে যা আমাদের। না বেটা, তোরা আমরা বুঝতে চাইছি আমাদের মালিক কম গিয়ে নাকি বেটা? মামা দেখো, এরকম করাটা ঠিক না। যেমন দেখো, আমাদের পাশের পাশের রহিম চাচা, ওরও কিন্তু অনেক টাকা পয়সা ছিল, দিন শেষে কি হলো,
এখন সে মৃত্যু হয়ে গেছে, তার ধন সম্পত্তিও নাই, কিছুই নেই। তো আমাদের সাথে এরকম করা ঠিক না। আরে এটা বললাম না, আমরা টাকায় সম্পত্তি আর টাকায় সব কিছু, ঠিক আছে? তোর যদি ভালো লাগে তুই ওর নিয়ে চল, আমরা চলে যাই, ঠিক আছে? ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, চল চলে যাই। মামা, রহিম চাচা তো মারা গেছে, তাদের অর্থ সম্পত্তি সবই ঠিকই রয়েছে, সে তো মারা গেছে, টাকা তো একদিন থাকবে না। আরে রহিম চাচা মারা গেছে, মারা গেছে। এখন তো মনে কর কিন্তু বন্ধুত্ব তো মনে করো সারা জীবনের জন্য থাকবে, টাকা একদিন থাকবে না, ঠিক আছে? ওদের সাথে এই ব্যবহারটা করাটা কিন্তু ঠিক হয়নি। তাহলে কি তুই বুঝাইতে চাস যে ওদের সাথে আমরা খারাপ ব্যবহার করছি নাকি? ওদের সাথে তো আমরা খারাপ ব্যবহারই করলাম। টাকা তো মানুষের মনে কর, হ্যাঁ আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, হ্যাঁ আমরা অহংকার করে, হ্যাঁ আমাদের রকি বন্ধুকে হ্যাঁ আমরা অপমান করছি, ঠিক আছে বন্ধু? তা আমাদের যে ভুলটা বুঝতে, আমাদের ভুলটা বুঝে হ্যাঁ রকির কাছে মাপ চাইতে, রকি আমাদের খুব প্রিয় বন্ধু, হ্যাঁ ও তার কাছে যাই, চল। ঠিক আছে বন্ধু, চল। আমাদের বন্ধুরা বসে চল যাই দেখি। হ্যাঁ ঠিক আছে, চল যাই। ভুল করছি, ঠিক আছে? অনেক কিছু করছি, তোর হাতে তোর অপমান করছি, ঠিক আছে? আচ্ছা ভুল করছি, মাফ করে দিস, হ্যাঁ? কারণ তুই আমাদের বুকে আয়, ঠিক আছে? তুই আমাদের রক্তের বাঁধন।